নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি মুসুর ডালের বড়া রেসিপি শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে ডালটা ধুয়ে নিয়ে মিক্সিং বলে আমি ডাল, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা পেস্ট করে নিয়েছি। এরপরে আমি বোলের সাহায্যে মুসুরের ডালের বাটাটা, হলুদ গুঁড়ো, লবণের গুঁড়ো আর পেঁয়াজের কুচি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আমি আর একটা মিক্সিং বলে নিয়ে নেব পেঁয়াজ কুচি আর 4 থেকে 6টা রসুনের কোয়া আর কিছুটা পরিমাণ আদা এবং লঙ্কা। এটা পেস্ট করার পর আমি গুঁড়ো মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে জিরে, ধনে, লঙ্কা এবং কাশ্মীরি মরিচ, হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। এরপরে একটি আলু নিলাম এবং আলুটি আমি কেটে নিলাম। তারপরে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপরে কড়াইটি গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিলাম। এবার আলুটি লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি বোলের মধ্যে তুলে নেব। আমার বোলের মধ্যে আলুগুলো তোলা হয়ে গিয়েছে। এরপরে আমি আস্তে আস্তে মুসুরের ডালের বড়াগুলো ভেজে নেব। একে একে করে প্রত্যেকটা মুসুরের ডালের বড়া আমি বসিয়ে দিচ্ছি। এবার ভেজে নেব। মুসুরের ডালের বড়াগুলি আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে বোলের সাহায্যে তুলে রাখব। এরপরে আমি কি করছি আপনারা দেখতে থাকুন। এটা বললাম বলে আবার ভাববেন না যে আপনারা দেখতে থাকুন মানে আমি আমার কাছ থেকে আপনাদের রান্না শিখতে বলছি, এটা কোনো ব্যাপার না। এরপরে তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ও পেঁয়াজের কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর কড়াইতে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি গুঁড়ো মশলাটা ভালো করে একটু জল দিয়ে গুলে নেব যাতে কালারটা ভালো আসে। এরকম করে মশলাটা গুলে দিলে কালারটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়, ওই জন্য আমি এইভাবেই দিই। এবার এটা ভালো করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দেব। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো এবং আলুটাও ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, তারপরে অল্প জল দেব, আবার কষাবো। আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে এলেই আমি জলের মধ্যে ঝোলটা ভালো করে ফুটে এলে আমি দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখে নিলাম আলু সিদ্ধ হয়েছে। এরপরে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার এটা 10 মিনিট ফুটবে। ফোটার পর আমি অল্প পরিমাণ চিনি দিলাম টেস্টের জন্য। এবার আরও 2 মিনিট ফুটতে দিলাম। ফোটা হয়ে গেলেই আমি গ্যাসের ওভেন বন্ধ করে দেব। এবার আমি কড়াই থেকে তরকারিটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এবার আপনারাই বলবেন তরকারিটা দেখতে কেমন হয়েছে। টেস্ট তো করতে পারবেন না, সেটা নিশ্চয়ই আমার বাড়ির লোকেই বলে দেবে টেস্টটা কেমন হয়েছে। সবাই বলেছে খুব ভালো হয়েছে।